গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। এখন বাজে ভোর 4:30 আর আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ফ্লাইট আছে 6:30টার সময়। আমরা উবেরে গাড়ি বুক করেছিলাম, মনে হচ্ছে গাড়ি চলে এসছে। হ্যাঁ, এই যে গাড়ি আমাদের চলে এসছে। এত ভোরবেলায় ভেবেছিলাম হয়তো গাড়ি পাবো না, বাট পেয়ে গেছি। চারিদিক এখনো অন্ধকারে ঢাকা, ভোরের আলো এখনো অবধি ফোটেনি। আর আজ ওয়েদারটাও ভালো না, সারাদিন বৃষ্টি হয়েছে, বাইরে বেশ ঠান্ডা, ঘরের ভেতরে থাকলে বোঝা যায় না অতটা। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টটা মোটামুটি কাছেই, ওই 30 মিনিট মতো লাগে। আর এই যে বলতে বলতে পৌঁছেও গেছি এয়ারপোর্টের ভেতরে। এটা হচ্ছে সিডার র্যাপিডস এয়ারপোর্ট। আর এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে এয়ারপোর্টে ঢোকার মেন গেটে আমাদের কোনো রকম টিকিট চেক করা হয়নি। ইন্ডিয়াতে তো মেন গেটে টিকিট চেক করে বা স্ক্যান করে তবেই ভেতরে ঢুকতে দেয়, নাহলে ঢুকতে দেয় না। আমাদের সিকিউরিটি চেকিং শুরু হয়ে গেছে, তো চলো সিকিউরিটি চেকিংটা করিয়ে নিই। আর এই যে সিকিউরিটি চেকিং করিয়ে আমরা বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি। আর আমি ফ্লাইটে উঠে একটা উইন্ডো সিট পেয়েছি, যার জন্য আমি খুবই খুশি। আমাদের ফ্লাইট একদম অন টাইমে আছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। তবে কোথায় যাচ্ছি সেটাই এখনো অবধি বলা হয়নি তোমাদের। আমরা যাচ্ছি কুইন সিটি শার্লট। শার্লট পৌঁছাতে আমাদের মোটামুটি ওই 2 ঘন্টা মতো লাগবে। তবে এখানে আমি ফ্লাইট ট্রাভেল নিয়ে একটু বলি। ইউএসএতে মানুষজন বাস ট্রেনের থেকে ফ্লাইটেই বেশি ট্রাভেল করে। এমন না যে এখানে ফ্লাইট ভাড়া খুব কম বা প্রচুর সুবিধা দেয়, সেরকম কিছুই না। এখানে ফ্লাইট ভাড়া প্রচুর বেশি। আর এখানে চেক ইন লাগেজও কিন্তু ফ্রি হয় না। চেক ইন লাগেজের জন্য এখানে পার ব্যাগ $40 থেকে $60 অবধি চার্জ করে। তা সত্ত্বেও মানুষ এখানে ফ্লাইটেই বেশি ট্রাভেল করে, কারণ এখানে সিটিগুলো বাস বা ট্রেনের সঙ্গে খুব একটা ওয়েল কানেক্টেড নয়। সেই তুলনায় এখানে এয়ারপোর্টের সংখ্যা অনেক বেশি। পার স্টেটে এখানে অন অ্যান অ্যাভারেজ এয়ারপোর্টের সংখ্যা 3 থেকে 4টে হয়েই থাকে। বড় বড় স্টেটগুলোতে আরও অনেক বেশি হয়। ফ্লাইট জার্নি শেষ করে আমি এখন শার্লটে পৌঁছে গেছি। আর এখানে গাড়িতে বসে বসে খুব সুন্দর সিটি ভিউ দেখা যাচ্ছে। তো তোমাদেরকেও একবার সিটি ভিউটা দেখিয়ে দিই, দেখো কত সুন্দর বাইরেটা লাগছে দেখতে। সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন দুপুর হয়ে গেছে। আর শার্লটে এখন প্রচণ্ড গরম। তবে আমি শুধু হাই রাইজ বিল্ডিংই দেখতে পাচ্ছি, এখানে কোনো মানুষজন আমি এখনও অবধি দেখতে পাচ্ছি না সেরকম। আর খুব একটা যে গাড়ি বাস চলছে সেরকমও কিন্তু কিছুই নাই, রাস্তায় একদমই ফাঁকা, হয়তো গরমের জন্য মানুষজন বেরোয়নি। কথা বলতে বলতে আমরা প্রায় আমাদের হোটেলের কাছে চলে এসেছি। আর এই যে আমরা আমাদের রুমেও চলে এসেছি। তো তোমাদেরকে ছোট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। এই রুমটা আমরা অনলাইনে বুক করেছিলাম, আর রুমটা যেরকম আমরা দেখেছিলাম পিকচারে ঠিক সেরকমই। এটা একটা মিনি সুইট রুম। বেশ কয়েকদিন আমরা এখানে থাকবো, আর তার জন্য যা যা লাগে সব কিছুই এখানে আছে। রান্না করার পুরো ব্যবস্থাই আছে এখানে। তবে বেড়াতে এসে আর রান্না করে খাবো না। এখানে আবার দেখছি একটা কফি মেশিনও দিয়েছে, তো কেউ চাইলে এখানে কফি বানিয়ে খেতে পারে। আর বিভিন্ন রকমের কফি, গ্রিন টি এসব রয়েছে। আর এটা একটা হ্যান্ড ওয়াশিং, আর এটা হচ্ছে মাইক্রোওয়েভ। তো এটা ভালো, খাবার এনে গরম করে খাওয়া যাবে। একটা বড় ফ্রিজও দিয়েছে, ফ্রিজে যদিও কিছু নেই, ফাঁকা ফ্রিজ। ও না, মনে হচ্ছে একদম ফাঁকা না, এটা এখানে একটা জলের জাগ আছে। আর এখানে একটা ওয়াশিং মেশিনও আমি দেখতে পাচ্ছি। ও সরি, না এটা ওয়াশিং মেশিন না, এটা একটা ডিশ ওয়াশার। আর কিছু কিছু থালা বাসনও দিয়েছে রান্না করে খাওয়ার জন্য। ও বাবা, অনেক থালা বাসন দিয়েছে রান্না করে খাওয়ার জন্য। আর দিয়েছে এখানে কাপ, প্লেট, সব কিছুই দিয়েছে মোটামুটি। আর ওপরে একটা টোস্টারও দেখতে পাচ্ছি, কেউ চাইলে ব্রেকফাস্ট বানিয়ে খেতে পারে। আর এইদিকে একটা ছোট চেয়ার টেবিলও আছে বসে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে বাথরুমটা, বাথরুমে বড় একটা মিরর আছে। আর এদিকে জিনিসপত্র রাখার জন্য জায়গা। আর এখানে কি দিয়েছে, এটা মেকআপ রিমুভার। আর আছে হ্যান্ড ওয়াশ, বডি লোশন, আর প্রচুর টাওয়াল। এখানে আরও বেশি টাওয়াল, মোটামুটি যা যা থাকে আর কি সেরকমই। আর এখানে শাওয়ার আছে। আর আমাদেরকে এই যে এরকমভাবে স্ক্রিনে ওয়েলকাম লিখে দিয়েছে, তো এই জিনিসটা ভালো এরমভাবে ওয়েলকাম করাটা। আর এদিকে একটা সোফা আছে, আর বেড আছে, আর বেডের পাশে ক্লোজেট আছে। তবে এই রুমটা সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে এই ভিউটা। এই ভিউটার জন্যই এই রুমটা নেওয়া আমাদের। অসাধারণ একটা ভিউ আমাদের উইন্ডো থেকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর সামনে যে বড় দুটো বিল্ডিং দেখা যাচ্ছে, ওই বিল্ডিং দুটো হচ্ছে এই সিটির সব থেকে বড় বিল্ডিং। এই দুটো বিল্ডিংই হচ্ছে দুটো বড় বড় ব্যাংকের হেডকোয়ার্টার। আর এখানে প্রচুর ব্যাংকের হেডকোয়ার্টার আছে। শার্লেট কিন্তু ব্যাংকিং সেক্টরের জন্য ফেমাস।
এখন দিনের বেলায় সূর্যের আলোতে এটা একরকম লাগছে, আবার রাতের বেলায় নাইট ভিউয়ে যখন লাইট অন হবে তখন অন্যরকম লাগবে। তো রাতের বেলায় এটা কীরকম লাগে সেটাও তোমাদেরকে দেখাবো, তবে তার আগেই শহরটাও একটু ঘুরে দেখবো। হ্যালো, কেমন আছো সবাই? তো আজ হচ্ছে শার্লটের ফার্স্ট দিন, আর এখন রাত্রিবেলা, রাত্রি 8টা মতো বাজে, তবে দেখে বোঝা যাচ্ছে না কারণ এখানে সানলাইট অনেকক্ষণ থাকে আইওয়ার মতনই। একটা জিনিস পার্থক্য, সেটা হচ্ছে আইওয়াতে এত লোকজন আমি দেখতে পাই না, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। আর এখানে প্রচুর হাই রাইজ বিল্ডিং দেখছি, যেটাও আমি আইওয়াতে মিস করি। প্রথম দিন আমরা একটু বেরিয়েছি রাত্রিবেলায় ডিনার করতে আর সিটিটা একটু ঘুরে দেখতে। তো চলো তোমাদেরকেও দেখাবো তার সাথে সাথে। তো এই যে স্ট্যাচুটা দেখছো, এটা কুইন শার্লটের একটা স্ট্যাচু, যার নামে এই শহরটার নাম রাখা হয়েছে শার্লেট। আর এই শহরটা কুইন সিটি বলেও পরিচিত। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে এই সিটির একদম মিডিল পয়েন্ট। এটা হচ্ছে আপটাউন, আর এই আপটাউনের ভেতরে রয়েছে একটা ছোট পার্কও। তো ওটাই মেনলি আমরা আজকে দেখতে যাচ্ছি। এই জায়গাটা আমার হোটেল রুম থেকে একদম কাছে হওয়ার জন্য কোনো রকম কার বা বাস বুক করতে হয়নি, পায়ে হেঁটেই ঘোরা যাবে। আর এই যে পার্কে পৌঁছে গেছি। এই পার্কটার নাম হচ্ছে রোম্যারি বিয়ার্ডেন পার্ক। এই পার্কের ভেতরে এরকম একটা ওয়াল ফাউন্টেন করা আছে, যেটাতে ব্লু লাইট জ্বলছে। সন্ধেবেলায় এটা আরও ভালো লাগবে যখন লাইটগুলো পুরোপুরি জ্বলবে। তবে এই পার্কের মূল আকর্ষণ কিন্তু এই ফাউন্টেন না, এটার মূল আকর্ষণ হচ্ছে এই চারিদিকে হাই রাইজ বিল্ডিংগুলো। মেনলি এটাই সবাই দেখতে আসে। আমার পেছনে এটা যেটা দেখছো, এটা জল পড়ছে, আর মাঝখানে যেগুলো আমি তোমাদেরকে দেখালাম ওগুলো চললেই লাইট জ্বলছে। আর এই আপটাউনের মধ্যে বেশ কয়েকটা মিউজিয়ামও আছে, তবে এখন যেহেতু রাত্রি হয়ে গেছে তাই মিউজিয়ামগুলো ক্লোজ হয়ে গেছে। কাল বেশ কয়েকটা মিউজিয়াম ঘুরে দেখার প্ল্যান আছে আমাদের। একদিনে অবশ্য সবগুলো দেখা সম্ভব নয়, কারণ অনেক কটাই মিউজিয়াম আছে এখানে। আর আমরা যেহেতু বেশ কয়েকদিনই এই সিটিতে থাকবো, তাই আমাদের কোনো তাড়া নেই, ধীরে সুস্থেই দেখব। আজকে রাত্রে আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা এই যে কফি নিয়ে নিয়েছি, আর কফি খেতে খেতে হেঁটে হেঁটে হোটেলে ফিরে যাচ্ছি। আর এখন বাজে রাত 10টা, তবু এখানে এখন প্রচণ্ড ভিড়। এত ভিড় আমি ইউএসএ আগে কখনো দেখিনি, আমার বেশ ভালো লাগছে। এখন 11টা বাজে, তাও এখনও রাস্তায় প্রচণ্ড ভিড় আর প্রচুর লোকজন। এটাই হয়তো সিটি লাইফ, সিটির নাইট লাইফ, যেটা আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। হাঁটতে হাঁটতে আমরা প্রায় আমাদের হোটেলের কাছাকাছি পৌঁছে গেছি। আর এই যে সামনের বিল্ডিংগুলো দেখছো, এগুলোই আমাদের রুম থেকে দেখা যায়। আর ঠিক এর অপোজিটেই এই যে এটা হচ্ছে আমাদের হোটেল রুমটা। তো চলো রুমে গিয়ে আরেকবার ভিউটা দেখিয়ে দিই। তো আমি এখন আমার রুমে চলে এসেছি, আর রুমে চলে আসার পর তোমাদেরকে আরও একটা জিনিস আমি দেখিয়ে দিই, যেটা সকালবেলায় আমি দেখতে পেয়েছিলাম কিন্তু রাতেরবেলায় আরও সুন্দর লাগছে। সেটা হচ্ছে এই যে এই ভিউটা, এই যে দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরাতে দেখাই। দিনের বেলার এই ভিউটা একরকম সুন্দর লাগছিল, আর রাতে এখন অন্যরকম সুন্দর লাগছে। তবে আমার কিন্তু এই রাতের ভিউটাই বেশি ভালো লাগছে। আজ শার্লটের প্রথম দিন আমাদের খুব ভালো কেটেছে। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই জানিও। আর এই সেকেন্ড পার্টটাও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। সবাই ভালো থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ব্লগে।